গুড মর্নিং আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি ভালো আছো। সকালে উঠেছি, ভাবছিলাম যে আজকে বরের সাথে যাব আর কি একটা জায়গাতে, একটু ডাক্তার দেখানোর কথা আছে। তো সেখানে যাওয়ার কথা, কিন্তু ওখানে একটা ব্যাপারে আমাকে একটু আগে যেতে হলো, তাই আমি একটু আগে যাচ্ছি। সকালে রান্নাটা মানে নিরামিষ রান্না করেছি, আর আগের দিন রাতে তো দেখলে মাংস করেছি, তো মাংসটা করা ছিল। তারপরে আমি আর তোমাদের সেখানে আর ভিডিও করতে পারিনি। এবার বিকেল হয়ে গেছে, আমি বাড়ি চলে এসেছি। বাড়ি এসে এই যে সোনামায়ের জন্য এই ড্রেসটা নিয়ে এসেছি। এটা মানে দেখে মনে হলো বেশ ভালোই হবে, কিন্তু কি বলো তো, এখন দেখছি পরতে গেলে ভালোই পরানো যাচ্ছে, কিন্তু খুলতে গেলে ওর অসুবিধা হয়ে যাচ্ছে, খোলা যাচ্ছে না। তো খুব সুন্দর লাগছে জামাটা, পুরো ঘের একদম। আর সোনামা ওর না রেড কালারের যে কোনো ড্রেস ওর খুব পছন্দ, সেটা কিনে দিলে খুব খুশি হয়, রেড কালারের মানে যে কোনো কিছু। তারপরে সন্ধেবেলা বিকেলে একটু ঘুরু ঘুরু করলাম। আর আমার খুব কোথাও গেলে পরে প্রচণ্ড মাথা ব্যথা হয়। তো এত মাথা ব্যথা করছে, এই যে মেয়েকে নিয়ে জাস্ট একটু বসেছি এখন। আর ও এখন ঘুমোবে, ঘুমোয়নি বিকেলবেলা, ঘুম তো হয়নি, যার জন্য অনেকটাই ওর ক্লান্তি লাগছে। এখন আমি 8:30 পৌনে 9 এখন ওকে ঘুম পাড়িয়ে দিচ্ছি। তো দেখো সোনামা কিভাবে ঘুমিয়ে পড়ছে। আর এদিকে ছেলে গেছে পড়তে, তারপরেও পড়ে এলো। ওর জন্য আমার খুব রাগ উঠে গেছে। ম্যাম বলল যে কয়দিন ধরে আমিও দেখছি পড়তে বসতে বললে এখানে যাচ্ছি, মা নিচে একটু বুনুর কাছে যাচ্ছি, এই সেই বলে না এত সময় নষ্ট করে। আর আমি মানে কি বলবো। তারপরে তোমাদের আজকে দেখাবো। তো ছেলে এসে ওর বোনের সাথে ঘুমিয়ে পড়েছে পাশে, রাতের বেলা খায়ও নি। তোর বাবা একটা সিঙ্গারা এনেছিল, সেটা খেয়েই ঘুমিয়ে পড়েছে। আমিও সেরকম কিছু বলিনি। তো তোমাদের আজকে দেখাবো আমাদের কি একটা নতুন জিনিস এনেছে। নতুন জিনিস ঠিক বলবো না, এটা আমাদের আগেও ছিল, কিন্তু 2 বছর ধরে না সেটা খারাপ হয়ে গেছে। খারাপ হওয়ার জন্য আমাদের একদমই অসুবিধা, কারণ বাচ্চা কাচ্চা জানোই তো। তো ওয়াশিং মেশিন এনেছে। ওয়াশিং মেশিনটা মানে খুবই সুন্দর, দারুণ এনেছে। আর আগেরটা একদমই বাজে ছিল, এত টাকা লেগেছে না সেটা ঠিক করার জন্য। কত টাকা খরচ হয়েছে, সেটা আবার নতুন একটা ওয়াশিং মেশিন হয়ে যেত। এবার দেখো এই যে বাবা এখন এই যে খাওয়া দাওয়া করে নিল। আর তো সব মিলিয়ে খুব ভালো হয়েছে। আর ইলেকট্রিশিয়ান দাদা কালকে এসে তারপরে সেট করে দেবে। তো কোথায় সেট হবে সেটাই বুঝতে পারছি না। আমাদের পুরোনোটা তো ছিল গোডাউন ঘরে, তো ওখানে এখন রাখা যাবে না, যেহেতু আমরা নতুন ঘরে সবাই শিফট হয়ে গেছি। এর জন্য এই ঘরেই রাখবো। তো আমি ভাবছি আমার রুমের পাশে যে রুমটা ফাঁকা আছে সেখানে একটু জায়গা আছে, সেখানেই রাখবো। আমাদের দরজার এই যে সিঁড়ির ঘরটা, এই যে এই সিঁড়ির ঘরের উপরে এলাম। আর উপর থেকে এই যে আলনাটা তো এখানে রেখেছি, আলনার অবস্থা খুব খারাপ। আমার মেয়ে বারবার করে নামাতে থাকে, তো আর কতবার গোছাবো, সময় হয় না। আর এই যে এখানে দেখো আমার ছেলে একটা হাতের ছাপ দিয়ে দিয়েছে। এই যে বাবা এখানে এসো। তো এখানটায় আমি সেট করব। আর এই পাশটায় তো বাথরুম আছে, বাথরুমের এদিকে একটা করে দেবে, পাইপ লাগানোর ব্যবস্থা করে দেবে। তো জলটা বাথরুমটা দিয়ে বের হবে আর কি, ওয়াশিং মেশিনের সেই ব্যবস্থাটাই করা আছে। এই যে বাথরুমের এদিক দিয়ে জলটা বেরিয়ে যাবে। শেষমেশ এখানেই আমাদের ওয়াশিং মেশিনটা বসানো হবে। দেখো যাও কুর্তির এটা আমার সেলাইটা খুলে গেছে, নতুন নাইটি সেলাই না করেই পরেছি। তো চলো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন একটি ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো।